ঈশপের গল্প। দুষ্ট সিংহ ও শিয়াল। একমুখ পদচিহ্ন পশুরাজ সিংহ খুব বুড়ো হয়ে উঠেছিল। দুর্বল শরীরে শিকার করে খাবার জোটানো দায় হয়ে পড়ল। তাই সে ঠিক করলো এবার থেকে বুদ্ধির জোরে খাবার জোটাতে হবে। সে অসুখের ভান করে গুহায় পড়ে থাকলো। রোজই কেউ না কেউ রোগীর খোঁজ খবর নিতে গুহায় ঢোকে, আর সিংহমশাই খপ করে তাকে ধরে খেয়ে ফেলে। এভাবে অনেক জন্তু জানোয়ার পশুরাজের বুদ্ধির শিকার হলো। চতুর শেয়াল কিন্তু ব্যাপারটা ঠিকই ধরতে পেরেছিল। সে ধীর পায়ে গুহার অদূরে দাঁড়িয়ে গলা খাঁকারি দিয়ে শুধালো, রাজামশাই, আজ কেমন বোধ হচ্ছে? ভাঙা ভাঙা গলায় ভেতর থেকে জবাব এলো, মোটেই ভালো নয় হে, মোটেই ভালো নয়। তবু ভালো যে তুমি খোঁজ নিতে এলে। একা একা আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তা ভায়া, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসো। বিজ্ঞ শেয়াল মুচকি হেসে বলল, আসতাম ঠিকই, কিন্তু ভরসা পাচ্ছি কই। রাজামশাই, পায়ের ছাপগুলো দেখছি সবই ভেতর মুখো। যারা ভেতরে গেছে তারা বুঝি কেউ আর ফিরে আসেনি। শিক্ষা: বিপদ সংকেত লক্ষ্য করে বিপদ এড়ানো বুদ্ধিমানের কাজ। আজকের দ্বিতীয় ঈশপের গল্প হলো পিঁপড়ের সাহায্য। আমাদের মানুষদেরও পিঁপড়েদের থেকে কিছু শেখা উচিত। ওরা কিন্তু ওদের নিজেদের খাদ্য ঠিক সময় মতো সঞ্চয় করে নেয়, যা আমরা করতে পারি না অনেক সময়। তো চলো বন্ধুরা, আজকে পিঁপড়ের সাহায্য গল্পটি শুরু করা যাক। পিঁপড়ে সারাটা গ্রীষ্মকালে খেতে খামারে ঘুরে ঘুরে খাবার সংগ্রহে ব্যস্ত সমস্ত। একটি পতঙ্গ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, সবাই যখন ছুটি উপভোগ করছে, তখন তুমি কেন ভাই এত ব্যস্ত হয়ে ছুটোছুটি করছো? পিঁপড়ে কিছু বলল না। সে নিজের কাজ করে যেতে লাগলো। গ্রীষ্ম শেষ, শীত এলো ঘনিয়ে। শীতে কাঁপতে কাঁপতে একটি পতঙ্গ বেরিয়েছে খাবারের সন্ধানে। খিদের জ্বালায় প্রাণ তার যায় যায়। কোথাও কিছু না পেয়ে সে এলো পিঁপড়ের কাছে খাবার চাইতে। পিঁপড়ে তখন বলল, আমার মতো তোমারও ছুটির সময় খাবার জোগাড় করে রাখা উচিত ছিল। তোমাকে তাহলে এখন আর খাবার ভিক্ষা চাইতে আমার কাছে আসতে হতো না। তো বাচ্চারা, আজকের গল্পের নীতি কথা হলো, প্রাচুর্যের মধ্যে থাকলেও ভবিষ্যতের অবশ্যম্ভাবী বিপদের জন্য সংস্থান করে রাখতে হয়। তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।